উন্নত ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী খলিলুর রহমান মহাশয়ের সমর্থনে নবগ্রাম ব্লকের অমরকুণ্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের উপস্থিতিতে ইনডোর কর্মী সম্মেলন। আসসালামু আলাইকুম, নমস্কার জানিয়ে কিছু কথা বলার। গত 5 বছর আগে 23শে মে 2019 সাল যে দিনটি আমার কাছে খুব স্মরণীয়, সেই দিনকে জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে বিপুল ভোটে এবং দোয়া আশীর্বাদে নির্বাচিত করে আমাকে দিল্লি পাঠিয়েছে। সেদিন রাত্রিবেলা রেজাল্ট পাওয়ার পরে আমি আমার মনের মধ্যে সংকল্প নিয়েছিলাম যে এই রেজাল্ট হচ্ছে জঙ্গিপুর লোকসভাবাসীর ভালোবাসা। আমি সেই ভালোবাসাকে সম্মান জানাতে নিজেকে সংকল্প নিলাম যে আমিও সে দায়বদ্ধতা নিয়ে চলব যে জঙ্গিপুর লোকসভাবাসীর সুখে না পারি কিন্তু আপদে বিপদে আমি দুঃখে অবশ্যই থাকব এবং সেটাকে পাথেয় করে আমি আজও কিন্তু অবিচল চলতেছি। আমি 5টি বছরে 5টা দিন আমার নিজের জন্য নিই, আমি সবটাই জঙ্গিপুর লোকসভাবাসীকে আমি দিয়েছি। এমনকি পবিত্র ঈদের দিনটাও আমি বাড়ি থেকে বেরিয়ে জঙ্গিপুর লোকসভাবাসীর কোনো না কোনো কোথাও পৌঁছেছি। উন্নয়নের ক্ষেত্রে আমি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেয়েছিলাম 17 কোটি টাকা, কিন্তু কাজ হয়েছে 31 কোটি 77 লক্ষ টাকা। এই যে অতিরিক্ত টাকার যে কাজ হয়েছে প্রায় 15 কোটি, সেটা আমাদের যে আগের সাংসদ ছিলেন সেই সাংসদের জমা টাকা এমপি ল্যাট তার পড়ে থাকে দিল্লিতে। সেটা আমি জানতে পারি, জানার পরে আমি সে টাকাটাকে তুলে নিয়ে আসি, তুলে নিয়েছি জঙ্গিপুর লোকসভাবাসীর উদ্দেশ্যে কাজ করি। আপনারা শুনে গর্ববোধ করবেন যে সব থেকে বেশি টাকা এমপি ল্যাটের আমরা এই নবগ্রাম বিধানসভার জন্য কাজে লাগিয়েছি। তার মধ্যে দুটি খুব উল্লেখযোগ্য, যেটাতে প্রায় 1 কোটি টাকা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কীটেশ্বরী যে মন্দির, যে সকলের যে সম্মানের জায়গা, আবেগের জায়গা, সেই জায়গাটাকে আগামী দিনে যেন আমরা তারাপীঠ মন্দিরের মধ্যে একটা ট্যুরিজম হাব হয়, সেই জন্য ওখানে 1 কোটি টাকা দিচ্ছি। আগামী দিন আমরা দেখতে পাবো আগামী 10 বছর পর যে কীটেশ্বরী এরিয়াতে অনেক হোটেল হয়েছে, অনেক থাকার জায়গা, অনেক মানুষের কর্মসংস্থান গড়ে উঠবে। সেটাকে লক্ষ্য রেখেছি আমরা। আগামী দিন যেন আরও বেশি করে কাজ করতে পারি সেটাও আমাদের মনের মধ্যে রয়েছে, যেন মানুষের কর্মসংস্থান তৈরি হয়, মানুষের ইনকামের পথ তৈরি হয়, মানুষ যেন ব্যবসা করে তার জীবিকা রোজগার করতে পারে, সেদিকে লক্ষ্য রয়েছে। পাশাপাশি বৃদ্ধা আশ্রম, অনেক পরিবারের এরকম কেউ আছেন যাদের বৃদ্ধ হয়ে গেলে অসুবিধা আমরা দেখেছি। সেই অসুবিধাকে দূর করার লক্ষ্যে এখানে বৃদ্ধা আশ্রম আমাদের সম্মানের বিধায়ক সাহেব তিনি আরম্ভ করেছে। এমপি ল্যাট ফান্ড থেকে সেখানেও একটি কাজ হচ্ছে। এরকম আরও অনেক কিছু হচ্ছে অনেক জায়গাতে। সেই জায়গাতে কাজ যেভাবে হচ্ছে সেটা ভালোই হচ্ছে, ভালোভাবে। আমার বেশি কিছু বলার নেই। যেভাবে আপনাদের আপদে বিপদে আমি পৌঁছেছি, যেভাবে মানুষের সেবার কাজে আমি নিয়োজিত ছিলাম, আমাকে আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য আমাকে মনোনীত করেছে। আমি চাই দ্বিতীয়বারও আপনারা আমাকে পুনর্নির্বাচিত করে আপনাদের সেবায় নিয়োজিত রাখবেন এবং আপনাদের যেন আপদে বিপদের মধ্যে আমি যেন থাকতে পারি, আমি এই আশা আহ্বান আপনাদের সকলের কাছে। আমি বেশি উন্নয়নের কথা বলার নাই, একটাই শুধু বলবো, আমাদের নেত্রী, সকলের নেত্রী মমতা ব্যানার্জি যা বলে থাকেন তিনি তা কাজটা বাস্তবে করে থাকেন। কিন্তু কেন্দ্রে যে সরকার রয়েছে তিনারা মিথ্যার প্রতিশ্রুতির মধ্যে দিয়ে তিনারা বলে থাকেন এবং কাজটাও করে থাকেন। কাজে আমরা চাই এরা আমাদের রাজ্যে শান্তি, আমরা চাই প্রতিটি বাড়িতে উন্নয়ন, যে উন্নয়ন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি করে যাচ্ছে। কাজে সেই উন্নয়নটাকে অব্যাহত রাখার লক্ষ্যে ঘাসের উপরে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা প্রার্থীকে জয়যুক্ত করবেন।
আপনাদের আপদে বিপদে সাথী হওয়ার অনুমতি চাইছি, আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাইছি। আমাদের জঙ্গিপুর লোকসভার জন্য যে যে বিষয়ে আমি লোকসভায় তুলেছি, বিগত দিনের সাংসদরা কে কী বলেছেন আমি জানি না, কিন্তু আমি আপনাদের জন্য বলতে পেরেছি, আমি এটা গর্ববোধ করি। তাই অনেক কিছু কাজ আমাদের জঙ্গিপুর এলাকার জন্য রয়েছে, সে কাজগুলোকে আমি কিছুটা সফল হয়েছি, কিছুটা জায়গাতে আমরা এখন অসম্পূর্ণ রয়েছে, সেটাকে সম্পন্ন করার জন্য আপনারা দ্বিতীয়বার আমাকে নির্বাচিত করবেন, জোড়া ভোটে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করবেন, অর্থাৎ মমতা ব্যানার্জির হাতকে মজবুত করবেন, আমাদের এলাকায় শান্তি এবং উন্নয়ন অব্যাহত রাখবেন। আমি এই আহ্বান রেখে আপনাদের আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।